ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনা। দর্শক দেখলেন এই মুহূর্তে ব্রাজিলের কঠোর সমর্থক যখন বললো সে আর্জেন্টিনার সমর্থক, এর থেকে বেশি ঐতিহাসিক মোমেন্ট আর এই খেলায় হতে পারে না। না, এটা হয় না, অনেক সময় লিখ থেকে ভুল লেখা চলে আসে। উনি আর্জেন্টিনা বিষয়টা অনেকটা এরকম না, মনে যা থাকে তা ফাল দিয়ে ওঠে, বিষয়টা থাকে। এতে বোঝা যায় যে তিনি ভাড়াটিয়ার সমর্থক। ব্রাজিল থেকে আর্জেন্টাইনকে সাপোর্ট করছে, আর্জেন্টিনাকে সাপোর্ট, তার তো ডেফিনেটলি গাদ্দার। পরের 10 মিনিট যখন আর্জেন্টিনা গোল করলো, তাদেরকে আমরা চুরের মতো পালিয়ে যেতে দেখেছি। রেফারি এবং ম্যাচ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে এটি কারোরই অজানা নয়। আমি এন্টি আর্জেন্টিনা সাপোর্টার। 100 ভাগ পেলে, ম্যারাডোনা এবং মেসি, এই 3 মহাতারকা একসাথে এক ব্যানারে থাকবে। পুরো 90 মিনিটের খেলায় আপনি 70-80 মিনিট আপনার কোনো খবরই থাকে না, তা আপনি শৈল্পিক খেলা আমি আপনাকে কিভাবে বলতে পারি যে আপনি শৈল্পিক খেলতেছেন? এই ম্যাচে পার্থক্যটা গড়ে দিবে দুইটা দলের মিডফিল্ড। আমি আর্জেন্টিনা একজন সমর্থক, মেসির ভক্ত। আমি মনে প্রাণে চাই আর্জেন্টিনা জয়ী হোক, মেসি জয়ী হোক। আর্জেন্টিনার যে সমর্থকরা আছে তারা একটু বেশি এগ্রেসিভ আমার কাছে মনে হয়। আজ রাতে ফুটবল বিশ্বকাপের মহারণ, একদিকে মেসির আর্জেন্টিনা, অন্যদিকে স্পেনের তরুণদের ঝড়। প্রশ্ন এখন একটাই, কাপ কার হাতে উঠবে? আজ কালবেলার নিউজ রুমে ব্রাজিল, আর্জেন্টিনা এবং অন্য দলের সমর্থকরা মুখোমুখি। শুনতে চাই ভবিষ্যৎবাণী এবং জানতে চাই কতটা গড়ায় বিতর্কের লড়াই। আসুন জেনে আসি। আমি এন্টি আর্জেন্টিনা সাপোর্টার। সো আজ যেহেতু আজকে মানে আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে খেলতেছে, অর্থাৎ অবভিয়াসলি আমি স্পেনের সাপোর্টার। আর্জেন্টিনার কোচ অত্যন্ত দূরদর্শী একজন মানুষ। সে শেষ মুহূর্তে খেলার যে সেটা ঘুরা দিতে খুবই পারদর্শী। তাই আমি স্কালোনির উপর ভরসা রাখছি, আমি ভরসা রাখছি মেসির উপর। আজকে কোন দল জিতবে সেটা আসলে স্পেসিফিকভাবে বলাটা খুব কঠিন। আমাদের এখানে যদি দেখি যে দুটি সর্বোচ্চ দল যারা ভালো পারফর্ম করেছে তারাই ফাইনালে এসেছে, স্পেন এবং আর্জেন্টিনা। দুই দলের খেলার ধরনেও কিছুটা মিল আছে। তারা যেই টিকি টাকা যে ফুটবলটা আছে, পাসিং ফুটবল, তারা কিন্তু সেটা খেলে অভ্যস্ত। কিন্তু আর্জেন্টিনা একটা জায়গায় এগিয়ে থাকবে, যে আমরা স্পেনকে আগে থেকে হয়তো বলতে পারি যে তারা টিকিটাকে যে পাসটা, রদ্রি আছেন, পেদ্রি, তারা হয়তো ওইভাবে খেলাটা গোছাবেন। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে সেটা বলাটা কঠিন। তারা যেরকম ছোট পাসে ফুটবল খেলে অভ্যস্ত, বড় পাসেও ফুটবল খেলে অভ্যস্ত, কিন্তু তারা কখন গিয়ারটা শিফট করবেন এইটা বোঝাটা একটু স্পেনের জন্য কঠিন হয়ে যাবে। তো সার্বিক দিক বিবেচনায় আসলে মানে আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো আমি আর্জেন্টিনা সমর্থক হিসেবে। তো আশা করি আর্জেন্টিনাই জিতবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে দুইটা টিমের মধ্যে এবং তারা নিজেদেরকে সেরা প্রমাণ করে এই পর্যন্ত এসেছে। এবং আমার মনে হচ্ছে এই ম্যাচে পার্থক্যটা গড়ে দিবে দুইটা দলের মিডফিল্ড। যেহেতু আর্গুয়েবলি স্পেনে এখন হচ্ছে বিশ্বের সেরা মিডফিল্ড আছে এবং আর্জেন্টিনায় যেমন মিডফিল্ড এবং ডিফেন্সের যে একটা কম্বিনেশন, এটাই হচ্ছে পার্থক্য করে দিবে। তবে আমি মনে করছি যেহেতু প্লেইং স্টাইল বিবেচনায় খুব লো স্কোরিং ম্যাচ হবে, হয়তো 2-1 বা 2-0 এই ধরনের স্কোর হওয়ার সম্ভাবনাই বেশি আমি মনে করছি। আমি আর্জেন্টিনার পক্ষ নিয়েই কথা বলবো। লিওনেল মেসি তার ইনস্টাগ্রাম পোস্টে বলছে যে আর্জেন্টিনাকে নিয়ে সে খুব আশাবাদী, আর্জেন্টিনার যেন জয় হয়। এই কথা সেও বলছে, এই কথা আমরাও বলবো। আমি ব্রাজিল সমর্থক হলেও আমার আর্জেন্টিনার প্রতি আলাদা একটা ভালো লাগা আছে, শুধুমাত্র মেসির কারণে। তো এর পেছনে একটি অবশ্যই কারণ আছে, সে কারণটা আমি বলতে চাই। এই বক্তব্য শোনার পর যদি ব্রাজিলের সমর্থকরা আপনাকে গাদ্দার বলে, কি বলবেন? না, এ ধরনের মন্তব্য করার সুযোগ নেই। কি কারণে? মেসি একজন প্লেয়ার হিসেবে তার আলাদা খ্যাতি রয়েছে এবং আলাদা কৃতিত্ব রয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে এবারের বিশ্বকাপে মিশর এবং আর্জেন্টিনার ম্যাচে যে বিতর্কিত একটি ম্যাচ ছিল, সেটিকে ঘিরে মেসির প্রতি আমার যে ভালো লাগা ছিল সেটির পরিমাণ কমে গেছে। সো আমি প্রত্যাশা করেছিলাম আর্জেন্টিনা দল হিসেবে যতটুকু তাদের দক্ষতা রয়েছে সেটি দিয়েই তারা এগিয়ে আসবে। কিন্তু রেফারি এবং ম্যাচ নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে এটি কারোরই অজানা নয়। সেটিতে আমি মেসিকে নিয়ে বিশেষ করে হতাশ হয়েছি। আর্জেন্টিনা ভালো খেলে। প্রথমে আমি বলতে চাই যে আমি একজন ডাইহার্ড ফ্যান আর্জেন্টিনা। দর্শক দেখলেন এই মুহূর্তে ব্রাজিলের কঠোর সমর্থক যখন বললো সে আর্জেন্টিনার সমর্থক, এর থেকে বেশি ঐতিহাসিক মোমেন্ট আর এই খেলায় হতে পারে না। না, এটা হয় না, অনেক সময় লিখ থেকে ভুল লেখা চলে আসে। উনি আর্জেন্টিনা বিষয়টা অনেকটা এরকম না, মনে যা থাকে তা ফাল দিয়ে ওঠে, বিষয়টা থাকে। না, ইতিমধ্যেই নানান জায়গায় আমরা দেখেছি এবং তার ফেসবুক এবং সরাসরি প্র্যাকটিক্যালি বিভিন্ন ম্যাচে গিয়েও সে বলেছে সে ব্রাজিলের একজন ডাইহার্ড সমর্থক। ব্রাজিলটা বলতে কি হয়তো মিস্টেকলি আর্জেন্টিনা চলে এসেছে। ব্রাজিলের যারা একেবারেই ব্রাজিল সমর্থন করছে, কিন্তু আর্জেন্টিনার এই ভুয়া খেলা, এই চোরের কমিটি, চোরের দল, ফিফান্টিনার খেলা দেখে যারা হচ্ছেন
মানে ব্রাজিল থেকে আর্জেন্টাইনকে সাপোর্ট করছে, আর্জেন্টিনাকে সাপোর্ট, তার তো ডেফিনেটলি গাদ্দার। সো ফ্যান হইতে গেলে সেই ফ্যান হইতে হবে যে পৃথিবী উল্টায় যাক, হারলেও ব্রাজিল জিতলেও ব্রাজিল। সো তারা তো এটা করছে না, দ্যাটস ওয়াই তারা একদম পিওরলি গাদ্দার। আমি এটা বলবো। একজন নারী সমর্থককে অবশ্যই দেখলেন আপনারা, যে যিনি তার দলের, তার ভাষ্যমতে তিনি যেই দলের ডাইহার্ড ফ্যান, সেই দলের প্লেয়ারদের নাম বলতে পারেননি। এতে বোঝা যায় যে তিনি ভাড়াটিয়া সমর্থক। আসলে আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনার যে সমর্থকরা আছে তারা একটু বেশি অ্যাগ্রেসিভ আমার কাছে মনে হয়, তো ওই অ্যাগ্রেসিভটা আরও বেড়ে যাবে। ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য এটা আসলে মানে একটা দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়াবে। আমি আর্জেন্টিনার একজন সমর্থক, মেসির ভক্ত। আমি মনে প্রাণে চাই আর্জেন্টিনা জয়ী হোক, মেসি জয়ী হোক। একটা কথা ছিল, আমরা যখন অফিসে বসে খেলা দেখি, আমাদের লাস্ট যখন আমরা মিশরের সাথে আর্জেন্টিনার খেলা দেখলাম, তখন কি হলো, ব্রাজিলের যে সমর্থক ছিল 80 মিনিট, তাদের কারণে আমরা অফিসে মুখ লুকিয়ে থাকতে হচ্ছে। তারা আমাদের এত এই অবস্থায় নির্যাতন করছে মানসিকভাবে, মনে হচ্ছে জানি আমরা আর্জেন্টিনা কখনো বিশ্বকাপ নেয় নাই তাদের অত্যাচারে। পরের 10 মিনিট যখন আর্জেন্টিনা গোল করলো, তাদেরকে আমরা চুরের মতো পালিয়ে যেতে দেখেছি। লাস্ট সেই 2002 সালের পর থেকে কিন্তু তারা কোনো ভালো একটা অবস্থানে আসতে পারে নাই, সেমি পর্যন্ত আসতে পারে না। এটা একটা কষ্টের বিষয়। তো এটা যদি আপনি মানবিকভাবে চিন্তা করেন তাহলে আপনি এটাকে নেগেটিভভাবে নিয়েন না, এটা পজিটিভ নেই। কারণ তারা এখন কি বলবে, একটা কিছু বলে তো তাদেরকে মনকে সান্ত্বনা দিতে হবে। এখন যদি তারা অন্যভাবে নেই, আমরা যদি আর্জেন্টাইন সমর্থকরা যদি অন্যভাবে নেই, তারা হয়তো হার্ট ব্রোকেন হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। সো তারা যেভাবেই বলুক না কেন, আমি এটাকে পজিটিভ নিচ্ছি। খেলা আমাদেরকে আসলে খুব ভালো করে বিনোদন দেয়, এবং ফুটবল যেহেতু সারা বিশ্বের মানুষকে একত্রে করে, সেই ক্ষেত্রে আমি দলাদলিতে যাব না। যে দল ভালো খেলবে সেই দলের মানে সে দলকে সবসময় শুভকামনা। এবং যেহেতু মেসিকে খুব ভালো লাগে এবং মেসি সব সময় ভালো খেলেছে, এবং আমার প্রত্যাশা আছে যে এইবার বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতুক। আসলে আজকে ফাইনাল খেলায় এই রাত্রির জন্য আমরা অপেক্ষা করছিলাম, যারা ফুটবলের ভক্ত, যারা ফুটবলের শৈল্পিক নান্দনিকতাকে পছন্দ করি। আজকে কষ্ট থাকবে না, যদি সুন্দরভাবে যেই দল ভালো খেলবে তারা জিতে যাবে, এটি আশা করি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে খেলা আছে, খেলা থাকবে, কিন্তু আমরা সাপোর্টারও থাকবো। দেখা যাচ্ছে কেউ আমি আর্জেন্টিনার সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার, কিন্তু মাঝে মাঝে উত্তেজনাটা এমন পর্যায়ে নিয়ে যায় যেটা আসলে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এরকম ঘটনা ঘটেছে, এই অফিসের মধ্যেই ঘটেছে, সেটা আমি বলতে চাচ্ছি না। আমার মনে হয় না উচিত হবে, কারণ আমরা সবাই ম্যাচিউর, অথবা আমাদের সেই জায়গা থেকে শালীনতা বজায় রেখে তার সাথে আনন্দটা ভাগ করা যেতে পারে, কিন্তু পুরাতন ঘায়ে খুঁচা দিয়ে তাকে আবার কষ্ট দেওয়াটা, এটা একটা কেমন বেমানান মনে হয়। আমার কাছে মনে হয় না যে খুঁচা দেওয়া ঠিক হবে। আর্জেন্টিনা যদি ভালো খেলে আমি অবশ্যই ভালো বলবো। আপনি দেখান আমাকে লাস্ট দুটো ম্যাচ যারা তারা খেলছে, মিশরের সাথে খেললো, আর একটা সর্বশেষ কোন দল যেন খেললো, আমার ঠিক ইংল্যান্ডের সঙ্গে যে খেললো, তারা খেলা খেলছে কখন? পুরো 90 মিনিটের খেলায় আপনি 70-80 মিনিট আপনার কোনো খবরই থাকে না। তা আপনি শৈল্পিক খেলা আমি আপনাকে কিভাবে বলতে পারি যে আপনি শৈল্পিক খেলতেছেন? আপনার তো খেলার ধরনেই শুরু থেকে আমাকে মানে কি বলবো যে মেজমেজে করে দিয়েছে, আমার কোনো উত্তেজনাই নাই। তাহলে তো এটাকে আমি শৈল্পিক বলতে পারি না। যেখানে যেটা নাই সেখানে তো সেটা বলার অপশন থাকবে না। তর্ক বিতর্কের পানি গড়িয়েছে পাহাড় থেকে একেবারে নিচে। তর্ক বিতর্কের সকল ছাপ পেরিয়ে দেখার অপেক্ষা কার পায়ের জাদুতে জালে বল জড়িয়ে জিতে নেয় কাপ, সেটি দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। আমরা রয়েছি সেই মহেন্দ্র ক্ষণের অপেক্ষায়। ধন্যবাদ সকলকে।